আজ থেকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এতদিন যতগুলা ক্লাস দিয়েছি প্রত্যেকটা ক্লাস আমাদের ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে। হ্যাঁ, এখন থেকে আমরা দ্বিতীয় পত্র ক্লাসের শুরু আজকে থেকে করব। হ্যাঁ, যারা আছো সবাই এই ক্লাসগুলো গুরুত্ব দিয়ে যদি গ্রহণ করো তাহলে সবাই উপকৃত হওয়া যাবে, এবং যারা 2025 সালে পরীক্ষার্থী তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেই ক্লাসগুলো। সেই প্রথম অধ্যায়ের নাম হলো যৌক্তিক সংজ্ঞা। কে? যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক্যাল ডেফিনেশন। আমরা কি বুঝতে পেরেছি যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? কোনো পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। কি বলছে? কোনো পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট। কে বলতে পারবা সংজ্ঞাটা আবার? রহিমা একটু বললে খুশি হব। একটু বলো তো রহিমা। থ্যাংক ইউ। তার জন্য সবাই একটা জুড়ে করে তালি দেওয়া হোক। যৌক্তিক সংজ্ঞা কাকে বলে আমরা ক্লিয়ার, তাই না? এখন যৌক্তিক সংজ্ঞার মধ্যে আছে যৌক্তিক সংজ্ঞা কত প্রকার বা কয়টা নিয়ম। যৌক্তিক সংজ্ঞার কি কয়টি নিয়ম? যৌক্তিক সংজ্ঞার কয়টি নিয়ম? 5টি নিয়ম। যৌক্তিক সংজ্ঞার কয়টি নিয়ম? 5টি নিয়ম। প্রত্যেকটা নিয়মের আবার আমাদের লঙ্ঘনজনিত অনুপপত্তি আছে। মানে নিয়মের বাইরে যদি আমরা কোনো কাজ করি তখনই সেটা হয়ে যাবে কি? অনুপপত্তি। অনুপপত্তি শব্দের অর্থ কি? ভুল বা ত্রুটি, ভুল বা ভ্রান্তি, একই কথা। যৌক্তিক সংজ্ঞার কয়টা নিয়ম? 5টি নিয়ম। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম। প্রথম নিয়মে কি বলছি একটু বলতে পারো কেউ? যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম, কোন পদের সংজ্ঞায় পরিপূর্ণ যথার্থের বিশ্লেষণ করতে হবে। কোন পদের সংজ্ঞায় পরিপূর্ণ যথার্থের বিশ্লেষণ করতে হবে, কম বা বেশি নয়। যদি এই নিয়ম লঙ্ঘন হয় তখন 4টি অনুপপত্তি ঘটে। কয়টা অনুপপত্তি ঘটে? 4টি। তার মানে বলেছি কোন পদের সংজ্ঞায় পরিপূর্ণ যথার্থের বিশ্লেষণ করতে হবে, কম বা বেশি নয়। যদি এই নিয়ম লঙ্ঘন হয়, যদি এই নিয়ম লঙ্ঘন হয় তখন 4টি অনুপপত্তি ঘটে। কয়টা অনুপপত্তি ঘটে? 4টি। যেমন বাহুল্য, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি নাম্বার 1। নাম্বার 2 হলো আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি আমরা কি বুঝতে পারছি? নাম্বার 3 অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি? অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। নাম্বার 4 অতিব্যাপক অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তার মানে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করলে আমরা কয়টা অনুপপত্তির সন্ধান পাই? 4টি। কি কি? বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তার মানে আমরা 4টা অনুপপত্তির সন্ধান পেয়েছি। ওকে, আজ আমরা যা আলোচনা করেছি সংজ্ঞা এবং এর নিয়ম, যৌক্তিক সংজ্ঞা এবং নিয়ম এবং অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মের 4টা অনুপপত্তির আমরা নাম উল্লেখ করেছি। আগামী ক্লাসে এর ব্যাখ্যা প্রদান করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।